আজকে ভোলার দোকানে দই মিষ্টি খাওয়া হচ্ছে। স্বপনদা রসগোল্লা এনেছে, আচ্ছা। আর আমি হলো ক্ষীর দইটা এনেছি। ক্ষীর দই তোমার। আর ভোলাদা খুব ভালো বাটি আর লাগলো। চামচ নিয়ে এসেছে। উইদাউট ইটিং তো সিটিং চলে না, না? ভালোই লাগলো, সুন্দর এটা একটা অবসর টাইমে ব্যবস্থা। একটা আড্ডা আমাদের। হ্যাঁ। কালকে ষষ্ঠীর বাজার গিয়েছে, খুব ধুম। এর জন্য ভোলাদা কালকে শ্বশুর বাড়ি যেতে পারেনি। মিষ্টি তো 3টা আছে। ও, আচ্ছা আচ্ছা, ভোলা শ্বশুর বাড়ি যেতে পারেনি, সেই জন্য খাওয়া দাওয়াটা হচ্ছে আজকে। বাচ্চারা খাইলে সব অল্পতেই হয়। বাকিটা খাবো তো। তাহলে তোমার তরফ থেকে মিষ্টি। আমার তরফ থেকে তুমিও কি শ্বশুর বাড়ি যাও নাই? না, আমি তো গিয়েছিলাম, শ্বশুর বাড়ি গেছিলা? শ্বশুর বাড়ি গেছিলাম, না খাওয়া না, দাওয়া করে এই যে আসছি। ভোলা যায় নাই সেটা শুনলাম। ভোলার মনে খুব দুঃখ। হ্যাঁ, আমি তো মনে করো 27-28 বছর হয়ে গেছে বিয়ে করছি, হয়তো 2-3 দিন মনে গেছি। হ্যাঁ, তা আমার বউ তো কালকে পুরা জামাই ষষ্ঠীর আয়োজন করলো, বললো শ্বশুর বাড়িও এত ভালো খাইতে পারতাম। এই যে ভোলা আমরা যে দই মিষ্টি খাচ্ছি এটা দই মিষ্টি মনের দুঃখে খাচ্ছে, শ্বশুর বাড়ি যেতে পারলো না। কেন, তোমার শ্বশুর শাশুড়ি কি হলো? আমরা নিমন্ত্রণ করেছে ওকে, ও ব্যবসার কারণে এত ভিড় দোকানে যেতে পারেনি। কি বললা? ব্যবসার কারণে যেতে পারেনি? এটা তো কোনো কথা না। জামা কাপড়ের ব্যবসা, কালকে ষষ্ঠীর বাজার, দোকানে তো সকাল থেকে মানে দোকান খুলেছে কালকে 7টায়, বন্ধ করেছে রাত্রি 12টায়। আমার মতে কি, এই যে শোনো, ব্যবসা সারা জীবন করতে হবে, আনন্দ করতে হবে, ব্যবসা তো ডেলি হবেই। না না, ব্যবসা তো হচ্ছেই, ব্যবসা কিন্তু কি করবে, পরিস্থিতির চাপে যেতে পারেনি। আমি হচ্ছে দেবুকে ফোন করব। এই জন্য না, ব্যবসায়ী লোকের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, সবাই খালি চাকরিজীবী খুঁজে। তারপরে আবার মাস্টার। আরে শ্বশুর বাড়ি এরা তো শ্বশুর বাড়ি কাপড়ের গেন। জানে। 1 মিনিট, আমাদের পাড়ার এক জামাই আছে, কালামালের দোকান, কিন্তু কোনো কিছুতেই আসে না। তাহলে কি করে এদের কাছে মেয়ে বিয়ে দিবে বলেন তো? আপনারাই বলবেন, কমেন্টস বক্সে আপনাদের কমেন্টস চাই এই ব্যাপারে। এই যে আমাদের দই আলার, এই যে দানাদার দই, মিষ্টি আছে কিন্তু দানাদার দই। এই যে ক্ষীর দই। ষষ্ঠীর পরের দিন এই ভোলার দোকানে একটা সুন্দর খাওয়া দাওয়া হলো ভোলার অনারে। তা আমার বন্ধু আবার বললো আরেকদিন এখানে আম দই খাওয়া হবে। এই যে আমার বন্ধু ঘটন বাবু, ঘটন দা, আজকে এই দই খেয়ে ঘটনের খুব ভালো লেগেছে, তাই বললো যে আরেকদিন হবে আম দই। ওই দিন একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব। আজকের মতো এখানে শেষ করলাম, টাটা।